একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি তাড়াতাড়ি উঠে পড়েছি, আজকে গুলমার্গ যাব। তো চলো আজকে আমি রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই মিলে একসাথে বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। ঝটপট করে ব্রেকফাস্টটা করে নিই, আর করে নিয়ে গুলমার্গের জন্য সবাই মিলে বেরিয়ে পড়ি। এখন ঘড়িতে বাজে প্রায় সকাল 10:30, আর আমরা বেরিয়ে পড়েছি গুলমার্গের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে গুলমার্গের ডিস্টেন্স মাত্র 52 কিলোমিটার, আর সময় লাগবে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার কাছাকাছি। সামনেই রয়েছে সাদা বরফের পাহাড়, অসাধারণ একটা ভিউ, দারুণ লাগছে। আর শ্রীনগর থেকে গুলমার্গের রাস্তা এত ভালো ছিল যে আরও সুন্দর লাগছিল। ছোট ছোট ঝর্ণা আর পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে গুলমার্গ যেতে বেশ লাগছিল। যদিও আজকে আমাদের গুলমার্গে থাকার কোনো প্ল্যান নেই, আমরা গুলমার্গে সারাদিন ঘুরে বিকেলে চলে আসবো আবার শ্রীনগরে। গুলমার্গ ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে মার্চ থেকে নভেম্বর। এটি সবচেয়ে বেশি আকর্ষণীয় রূপ নেয় এপ্রিল থেকে মে মাসে। তবে যারা স্নোফল দেখতে কাশ্মীর যেতে চান তাদের জন্য ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি হচ্ছে সবচেয়ে বেস্ট টাইম, কারণ এই সময়টা কাশ্মীরের সব থেকে বেশি স্নোফল পাওয়ার সম্ভাবনা থাকে। গুলমার্গ দ্য গ্রিন মিডো। গুলমার্গের এই বিস্তৃত তৃণভূমি আর সাথে রয়েছে বরফাবৃত পাহাড়, এই নিয়েই হচ্ছে গুলমার্গ। আমরা পৌঁছে গেছি গুলমার্গ, আর মোটামুটি সময় লাগলো আমাদের 1.5 থেকে 2.25 ঘন্টার কাছাকাছি। তো এখন আমরা যাচ্ছি গন্ডোলার দিকে। আমাদের টিকিট বুকিং করা আছে ফার্স্ট ফেজ অবধি, আমাদের গন্ডোলা আছে 1.5টা স্লটে, তো সেই জন্য আমরা যাচ্ছি। তো গন্ডোলার কাছে পৌঁছতে গেলে গাড়িও আছে, ঘোড়াও আছে, প্লাস আপনি হেঁটেও যেতে পারেন। কিন্তু এটি 1 কিলোমিটার রাস্তা, হেঁটে যাওয়াই যেতে পারে। আর যারা হাঁটতে পারেন না তারা ঘোড়া বা গাড়ি করেই নিতে পারেন। আদারওয়াইজ আমরা তো হেঁটেই গেছিলাম সবাই মিলে। ওয়েদারটাও বেশ ভালো ছিল আর হাঁটতে ভালোও লাগছিল। আস্তে আস্তে টুকটুক করে হাঁটতে হাঁটতে আমরা মোটামুটি দেখুন গন্ডোলা যেখান থেকে ছাড়ে সেই জায়গাটার কাছে, গন্ডোলা স্টেশনের কাছে আমরা পৌঁছে গেছি। আজ মনে হচ্ছে অন্যদিনের তুলনায় গন্ডোলা রাইড মোটামুটি ফাঁকাই আছে। আর আমরা টিকিট অনলাইনেই বুকিং করে নিয়েছিলাম। গন্ডোলার টিকিট অনলাইনেই বুকিং করতেও হয়। আর ফার্স্ট ফেজের টিকিট আপ অ্যান্ড ডাউন মিলে 740 টাকা, আর সেকেন্ড ফেজে যেতে গেলে 950 টাকা। আমরা সেকেন্ড ফেজের টিকিট কাটিনি, আমাদের অনলি ফার্স্ট ফেজেরই আমরা টিকিট পেয়েছিলাম। কারণ অনেক পরের দিকে আমরা টিকিট কেটেছিলাম, আসবার প্ল্যান করেছিলাম, তো আমরা অনলি ফার্স্ট ফেজেই টিকিট পেয়েছিলাম, সেকেন্ড ফেজের টিকিট পাওয়া যায়নি। তো চলুন, এই দেখুন আস্তে আস্তে গন্ডোলাগুলো আসছে, তো আমরা এখন গন্ডোলায় উঠে পড়ি। এশিয়ার বৃহত্তম এবং সর্বোচ্চ, শুধু তাই নয়, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং দ্বিতীয় সর্বোচ্চ কেবিল কার প্রকল্প গুলমার্গ গন্ডোলা, যা গুলমার্গের বিশেষ আকর্ষণ। কেবিল কার চড়ে গুলমার্গের সৌন্দর্য উপভোগ না করলে গুলমার্গ সফর কিন্তু অসম্পূর্ণই থেকে যাবে। কেবিল কার করে যাওয়ার সময় পাহাড় এবং উপত্যকার যে নৈসর্গিক দৃশ্যগুলো আপনাকে মুগ্ধ করবেই।
আমরা এখন পৌঁছে গেছি গুলমার্গের ফার্স্ট ফেজ কংডোলি স্টেশন, আর এর অল্টিটিউড হচ্ছে 3050 মিটার। এসে দেখি সবুজ উপত্যকাটা পুরো রং বেরঙের ফুলে ভরে গেছে, আর সামনে রয়েছে পুরো সাদা বরফাবৃত পাহাড়গুলো যেন আরও হাতের কাছে চলে এসছে। সেকেন্ড ফেজে বেশ কিছুটা বরফ ছিল বটে, কিন্তু টিকিট না থাকার জন্য আমরা সেকেন্ড ফেজে যেতে পারিনি। তাই আমরা ফার্স্ট ফেজে বেশ সুন্দর কিছুটা সময় কাটালাম সবাই মিলে। এখন আমরা নিচে চলে এসেছি, ফিরে এসেছি আমরা আমাদের যেখানে গাড়ি পার্ক আছে সেই জায়গাটাতেই। আমরা এখন গুলমার্গে লাঞ্চ করতে বসেছি, আর শিবাঙ্গী এখানে নিবুজের বোতল শেষ করছে। এই যে নিবুজ স্লাইসও আছে, স্লাইসও খাবো। আর এই পেছনের দিকে দেখো পিক দেখা যাচ্ছে, পুরো আইস পিক, কি সুন্দর, দারুণ লাগছে এখানটা, পুরো ওপেন এয়ারে বসে লাঞ্চ করতে। লাঞ্চ করে শ্রীনগর যাওয়ার পথে আমরা চলে এসেছি একটা ড্রাই ফ্রুটসের দোকানে। চলো ভেতরে যাওয়া যাক, তারপর দেখি। ওরে বাবা, কত ড্রাই ফ্রুটস দেখো চারিদিকে, আর সেই রকম কালারফুল ড্রাই ফ্রুটসগুলো। ওরা তো ড্রাই ফ্রুটস দেখছে কোনটা নেবে বলে, কিন্তু আমি এদিকে ক্যামেরা করতে ব্যস্ত, কেননা এত ড্রাই ফ্রুটস একসাথে, এত রকমের কালার, এর যে দারুণ লাগছে। চলো চটপট একটু দেখে বেছে নিয়ে নিই। ড্রাই ফ্রুটস তো নেওয়া হলো, এখন আমরা যাব শ্রীনগরে। আমরা একটু গার্ডেনগুলো ঘুরে দেখব, আমাদের হাতে একটু টাইম আছে, এখনও গার্ডেনগুলো বন্ধ হয়নি। তো আমরা ভেবেছি প্রথমেই যাব নিশাতবাগে, ওইটা আগে দেখব, তারপরে আমরা অন্য গার্ডেনগুলো যদি হাতে সময় থাকে তো দেখব। তাহলে আগে চলো যাই নিশাতবাগে। এই হলো নিশাত গার্ডেন, আর চলো চটপট করে টিকিটটাকে কেটে নিই, তারপরে কথা বলছি। আমরা এখন চলে এসেছি নিশাত গার্ডেন, আর আমরা এটা এখন ঘুরে দেখব। টিকিট কেটে নিয়েছি, টিকিটের মূল্য ছিল 10 টাকা করে, আর এটা খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা অবধি। আকাশে মেঘও পড়েছে, মনে হচ্ছে একটু বৃষ্টি বৃষ্টি আসতে পারে, তাই চটপট করে আমরা গার্ডেনটা ঘুরে দেখে নিচ্ছি। শালিমার বাগের পর কাশ্মীরের এটি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মুঘল গার্ডেন। 1633 খ্রিস্টাব্দে নূরজাহানের বড় ভাই আসিফ খান নিশাতবাগের নকশা করেছিলেন। সম্রাট শাহজাহান নিশাতবাগের জাঁকজমক ও সৌন্দর্য দেখে এতটাই মুগ্ধ ও বিস্মিত হয়েছিলেন যে তিনি 3 বার আসিফ খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন।
এখানে বিভিন্ন ধরনের কাশ্মীরি পোশাক ছিল, যেগুলো পরে সবাই ছবি তুলতে পারে। আর আমিও সেই জন্য শিবাঙ্গীকে বললাম যে এখানে কত সুন্দর সুন্দর পোশাক আছে, চল তুইও পরে দুটো ছবি তুলে নে। সেই জন্য শিবাঙ্গীও পরে ফেলেছে। দেখো, এটা আমাদের শিবাঙ্গী, দেখো কি সেজেছে। কি সেজে তুমি? কাশ্মীরকে কালি, কাশ্মীরি। আচ্ছা, আকাশে পড়েছে প্রচণ্ড মেঘ, এবার মনে হচ্ছে বৃষ্টি আসবেই আসবে। সেই জন্য আমাদের সাথে যেহেতু শিবাঙ্গী বিহান দুজনে ছিল আর আমাদের কাছে কোনো ছাতাও ছিল না, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে ভাবলাম না এবার চলে যাই। এখন বাজে প্রায় 7:30, তো আমরা সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে বেরিয়ে আসি। আর এই নিষাদবাগের অপোজিটে বিক্রি হচ্ছিল সুইটকর্ন, আর সুইটকর্ন দেখে তো লোভ সামলাতে পারলাম না, সোজা চলে এলাম সবাই মিলে সুইটকর্ন খেতে। এই হচ্ছে সুইটকর্ন। আমাদের রিহান সুইটকর্ন নিয়ে নিয়েছে, খাবে বলে। এখন রিহান টেস্ট করে বলবে, বলে দাও। আর এই যে রেড বাসটি দেখছো, এটা রোজ ডাল লেকের 1 নম্বর ঘাট থেকে নিষাদবাগ অব্দি চলে। এর ছাদে বসে ডাল লেকের সৌন্দর্য দেখার মজাই আলাদা। সব ঘুরে টুরে আমরা এখন চলে এসেছি নিষাদবাগের সামনেই একটা ছোট্ট মার্কেট মতো আছে সেইখানেই। আর মার্কেটটা অল্প ঘুরে নিয়েছি, আর পেয়েছে আমাদের একটু খিদে, সেই জন্য আমরা এখন খাচ্ছি পকোড়া আর সঙ্গে কফি। তো এই কফিটা খেয়ে আমরা আর একটু ঘুরে তারপর যাব হোটেলে। সামনে দেখো কত সুন্দর সুন্দর দোকান রয়েছে, প্রচুর দোকান এখানে। আর এই যে রিহান আর শিবাঙ্গী দুজনের হাতে কফিটা ঝটপট খেয়ে নিয়ে তারপরে একটু মার্কেটিং করব। এখন ঘড়িতে বাজে প্রায় 9:30, আর আমরা জাস্ট হোটেলে পৌঁছালাম। আর শিবাঙ্গীর হাতে দেখো একটা বড় প্যাকেট, ও নিজের জন্য টুকটাক ছোটোখাটো অনেক জিনিসপত্র কিনেছে। আর এখন আমরা যাব রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আমরা রাতে ডিনার করব। ওই দেখো দূরে রয়েছে রিহান, ওর হাতেও রয়েছে একটা ওরই পছন্দের গাড়ি। ও গাড়ি ছাড়া আর কিছু জানে না, তো এখানে এসে গাড়িই কিনেছে, অন্য কিছু ওর চাই না। যাই হোক, চলো রুমে যাওয়া যাক। এখন বাজে ঘড়িতে প্রায় 10টা, সবাই মিলে চলে এসেছি ডিনার করতে। কত রকমের খাবার রয়েছে ডিনারে। যাই হোক, কাল আমরা যাব হচ্ছে সোনমার্গ, তাই জন্য আজ আমরা তাড়াতাড়ি করে ডিনার করে একদম শুয়ে পড়বো। সারাদিনের প্রচুর ক্লান্তি রয়েছে, আজকে দারুণ একটা দিন কাটলো, গুলমার্গ গিয়ে দারুণ ভালো লাগলো। চলো চটপট দেখিয়ে দিই কী কী আছে মেনুতে। আছে নান রুটি, পনির লবাবদার, এদিকে আছে গোবি ইয়াখনি, সঙ্গে রয়েছে ডাল মাখানি মানে ইয়েলো ডাল, আর রয়েছে স্টিম রাইস, এদিকে রয়েছে চিলি সয়াবিন, আর সঙ্গে রয়েছে পাঁপড়, কার্ড রয়েছে এখানে সালাদ, এখানে রয়েছে ভেজিটেবল স্যুপ। আজকের ব্লগটা এতটুকুই, আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আর যদি কিছু ব্লগে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কালকে যাব আমরা সোনমার্গ। তাহলে আজকের মতো গুড নাইট, টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো।